একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে যুক্ত হবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তার সাথে আমরা আলোচনায় যাবার আগে দর্শক চলুন একটি প্রতিবেদন দেখে নেই। কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর সামরিক বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল বিষয়টি ছিল গুজব। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হলেন এমন ক্যাপশনে একটি ছবি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল গুজব। দর্শক চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নেই। কক্সবাজারে মার্কিন সেনাবাহিনীর সামরিক বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। একই ভিডিও চট্টগ্রাম বিমানবন্দরে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার দাবিতেও প্রচারিত হতে দেখা যায়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল, আলোচিত ভিডিওটি মার্কিন সেনাবাহিনীর সামরিক বিমানে অগ্নিকাণ্ড কিংবা তাদের হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে গত ২৬ ফেব্রুয়ারি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অগ্নি নিরাপত্তা মহড়ায় ডামি বিমানের আগুন নেভানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অপরদিকে আলহামদুলিল্লাহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভোটার হলেন এমন ক্যাপশনে একটি ছবি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিম জানায়, তারেক রহমান এখনও স্মার্ট এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পাননি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশের এনআইডি কার্ডের আদলে তারেক রহমানের তথ্যাবলি যুক্ত করে তৈরি একটি এনআইডি কার্ডের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। মধ্যরাতের ভয়ঙ্কর খবর, এবার নাকি বাংলাদেশের জাতীয় পতাকা বহনকারী গাড়িতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পাটনায় আনা হয়েছে। এমন ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, এমন কোনো ঘটনা ঘটেনি। ২০১৯ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের নেপালে রাষ্ট্রীয় সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনাকে বহনকারী গাড়ি বহর দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের পোশাক পরিহিত অবস্থায় একটি হোটেলে অবস্থানের দৃশ্য ঘিরে একটি ভিডিও নানানভাবে প্রচার করা হয়েছে। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে জনমনে চলা উদ্বেগ ও আলোচনা কেন্দ্র করে উল্লেখিত ভিডিও ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের বাংলাদেশে এসে এ ধরনের প্রশিক্ষণ প্রদান নতুন কোনো বিষয় নয়, বরং গত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল, সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার হচ্ছে। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান যুক্ত হবেন। আমরা তার সাথে এবারে আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা প্রতিবেদনে কিছু অপতথ্য, কিছু রিউমার দেখছিলাম। এখানে অল্প কিছু যেগুলো সংবেদনশীল সেগুলো তুলে ধরা হয়েছে। এর বাইরেও আসলে প্রতিদিনই নানান ধরনের
অপতথ্যের প্রচার আমরা দেখি, তার মধ্যে কিছু ভাইরাল হয়, কিছু হয়তো সেভাবে চোখে পড়ে না। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক অপতথ্যের সংখ্যা বাড়ছে। এই অপতথ্য ভোটকে বা ভোটারদের মনস্তত্ত্বকে কতখানি প্রভাবিত করবে বলে মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ৭১ টিভিকে ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শক শ্রোতা। আপনারা যে বিষয়ে আমার সাথে কথা বলতে আমরা শুরু করেছি, আপনারা হয়তো দুই একটা বিষয় নিয়ে বলেছেন, কিন্তু আমরা অনেক গুজবের সাথে পরিচিত। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ যখন এই দেশ শাসন করেছে, তারা এই দীর্ঘ 17 বছর গুজবের মাধ্যমেই তারা দেশ শাসন করেছিল। বিভিন্ন গুজব সৃষ্টি করত, বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করত গুজবের মাধ্যমে। তারা জঙ্গিবাদের কথা বলেছিল, কিন্তু জঙ্গিবাদ সম্পর্কে আমরা এখন পর্যন্ত কিছু ফাইন্ড আউট করতে এখনো পারিনি। তারা বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে তারা দীর্ঘ 17 বছর এই দেশটা পরিচালনা করেছে। তারা ছিল, আওয়ামী লীগ ছিল গুজবের বাক্স। আমি মনে করি তারেক রহমানকে ঘিরে অপপ্রচার, তাকে নানাভাবে দুর্নীতি, বিদেশে আশ্রয় কিংবা বিদেশ থেকে ষড়যন্ত্র করার মতো ভিত্তিহীন গুজবের মাধ্যমে ওনাকে টার্গেট করা হইতো। আভ্যন্তরীণ ভাঙ্গন, বিএনপি ভেঙে যাচ্ছে, নেতারা দল ছেড়ে চলে যাচ্ছে, এমন অনেক খবর বারবার গুজব আকারে ছড়ানো হয়েছিল। কিন্তু আমরা ট্যাক্টফুলি আমরা দেশের স্বার্থে আমরা এগুলো চেষ্টা করেছি মোকাবেলা করার জন্য। মূলত এসব গুজব উদ্দেশ্য হলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করানো, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং ভোটারদের মধ্যে নানান ধরনের সংখ্যা তৈরি করা। আপনি ঠিকই বলেছেন, সামনে নির্বাচন, অনেক গুজবের মাধ্যমে অনেক ঢালপলা ছড়ায় আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কৌশলে আওয়ামী লীগ সহ, যদিও আওয়ামী লীগ নাই, তারা আওয়ামী লীগ সহ বিভিন্ন জায়গা থেকে অন্যান্য আওয়ামী লীগের সম্ভাবনা যারা আছে, তারা গুজবের মাধ্যমে জনমনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতেছে। আমরা ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র, যে কোনো গুজব আমরা আশা করি জনগণকে সামনে নিয়ে এবং জনগণকে সচেতনতার মাধ্যমে আমরা সকল গুজব আমরা ইনশাআল্লাহ সঠিক সময়ে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে তো অনেক অপপ্রচার হয়েছিল। আমাদের নেত্রী খালেদা জিয়ার নামে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল, কিন্তু আমরা আল্লাহর রহমতে এই দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা সকল গুজব মোকাবেলা করতে পেরেছি। কোনো গুজবের মাধ্যমে আমাদের এই দেশ ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সকল যত গুজব ছড়ানো হচ্ছে আমরা মোকাবেলা করতে পারবো। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে একটা গ্রুপ সব সময় গুজব সৃষ্টি করতেছে না। এই যে মোকাবেলা করার একটা পরিকল্পনা আপনি জানাচ্ছেন, এই মোকাবেলার উপায় কি হবে, মানে পদ্ধতিটা কি হবে? আপনাদের কোনো আলাদা সেল করেছেন দলের পক্ষ থেকে, বা অনলাইন মাধ্যমেই তো বেশিরভাগ গুজব ছড়াচ্ছে, তো সেগুলোকে প্রতিহত আসলে কিভাবে করবেন? আমাদের বিএনপির মিডিয়া সেল আছে, আমাদের অনলাইন সেল আছে, আমাদের প্রশিক্ষিত আমাদের নেতাকর্মীরাও আছে। আমরা সব সময় অ্যালার্ট আছি, যে কোনো গুজব হলে আমরা সাথে সাথে জনসম্মুখে এটা সত্যটা বের করে দেওয়ার চেষ্টা করি, যাতে জনগণ বিভ্রান্ত না হয়, জনগণ এই গুজবে কান দিয়ে যেন কোনো অন্যায় পথে বা খারাপ পথে দাবিত হইতে না পারে, আমরা সর্বসময় চেষ্টা করে আসতেছি। এটা আমাদের পার্টির নির্দেশ। আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সব সময় বলেছে যে গুজব সম্পর্কে আমরা জেনে শুনে আমাদের নেতা কর্মীদেরকে আমরা ট্রেনিং দিব এবং এটা উপরটা মানুষকে জানাবো, এবং এটা যে গুজব জনগণের মধ্যে আমরা ছড়াই দিব, আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো, আমরা বিশ্বাস করি। আমরা অনেক সময় দেখি যে অপতথ্যগুলো কিংবা গুজব নিয়ে যে বিভিন্ন ধরনের পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলোর অনেক ভিউ হয়, হ্যাঁ, মানে অনেক মানুষের কাছে পৌঁছায়, কিন্তু সেটা কারেকশন করে যখন দেয়া হয়, আপনারা যখন লিখলেন যে এটি সত্য নয়, এটি আসলে এই ঘটনা বা পুরনো ভিডিও, সেই পোস্টের তেমন একটা ভিউ হয় না, সেটা খুব একটা রিচ বেশি হয় না। তো এই ধরনের ক্ষেত্রে আপনারা কোনো প্রতিকার ভেবেছেন কিনা? আপনি ঠিকই বলেছেন, যখন একটা গুজব বা একটা ফলস রিপোর্ট প্রকাশিত হয় তখন অনেক ভিউ হয়, মানুষের একটা কিউরিওসিটি তখন জন্মায়, এবং খারাপের পিছনে আমাদের দেশে এখন মানুষ খারাপ, সত্যি বলতে কি
খারাপের পিছনে মানুষ বেশি এটা আগ্রহ সৃষ্টি হয়, কি ঘটনাটা কি দেখার জন্য চেষ্টা করে। আমরা যখন আবার কারেকশন করে দেয় এটা, সেটাও মানুষ দেখে, কিন্তু এটা ঠিকই বলছেন আপনারা, সেটার পার্সেন্টেজটা অনেক কম হয়। মানুষ অলরেডি জেনে ফেলে বা বুঝে ফেলে যেটা ফলস, তখন আর মানুষ এটার প্রতি আর আগ্রহ থাকে না। আচ্ছা, তার মানে তো একটা ইতিবাচক অবস্থান ইতিমধ্যেই তৈরি হয়েছে। আপনি যেটা বলছেন যে মানুষের মধ্যে একটা আমরা চেষ্টা সচেতনতা। করতেছি, আমাদের দল, আমরা এটা জাতির সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করতেছি। গুজবের মাধ্যমে, মূল কথা হচ্ছে গুজবের মাধ্যমে যেন এই দেশবাসী ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের দল ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এই গুজবগুলোকে আমরা ফাইন্ড আউট করে সঠিক সময়ে আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে, আমাদের নিজস্ব মিডিয়া আছে, মিডিয়া সেল, ফেসবুক আছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করার চেষ্টা করি। আপনার কি মনে হয় এই ধরনের গুজবের কারণে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাও আসলে বিঘ্নিত হতে পারে, কম্প্রোমাইজ হওয়ার কোনো সম্ভাবনা, আশঙ্কা কি দেখেন? আপনি কিন্তু 70 বছর আগে, 70 বছর ধরে আমরা দেখে আসছি এই আওয়ামী লীগ সরকার সবসময় মিথ্যা গুজব রটনা করতো, বলতো বাংলাদেশে জঙ্গি সৃষ্টি হয়েছে। আমরা কি একটা জঙ্গি পেয়েছি? তারা এই আন্তর্জাতিক মিডিয়ায় জঙ্গি আছে বলতে বলতে আমাদের বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সাথে একটা সুসম্পর্কটা ছিল, এটা নষ্ট করে ফেলছিল। কিন্তু আমরা আশা করতেছি ইতিমধ্যে সেগুলো রিকভারি হচ্ছে ইনশাআল্লাহ। আগামীতে যদি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ক্ষমতা নিয়ে আসে, আমরা একটা গুজব মুক্ত বাংলাদেশ করতে চাই। আপনারা ইনশাআল্লাহ দেখবেন বাংলাদেশে আর গুজবের কোনো ডালপালা থাকবে না। আমরা মিডিয়া আমরা কন্ট্রোল করব, এবং বিআরটিসির মাধ্যমে, বিআরটিএস যেটা আছে, বিআরটিসি তাদেরকেও এটা আগে আসা উচিত। তারা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে এটা আমাদের দেশের জন্য একটা অমঙ্গল বয়ে আনবে। আল্লাহর রহমতে আমরা যদি দায়িত্ব পাই দেশ পরিচালনা করার, আমরা এই গুজব নিয়ন্ত্রণ করতে চাই, এবং আপনাদের মিডিয়ার সহযোগিতা লাগবে, দেশের জনগণের সহযোগিতা লাগবে, এবং সরকার সহযোগিতা করলে অবশ্যই আমরা এই গুজবটাকে যেন আর না আসে, জি জি, দেশের জনগণের অকল্যাণে যেন ব্যবহার না হয়, আমরা চেষ্টা করবো। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, এবং আপনার মন্তব্য শুনছিলাম আমরা এই অপতথ্য এবং গুজব প্রসঙ্গে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।